ভাষা সংযত না করলে পুষ্পার মতো একই পরিণতি হবে। গতকাল বিধানসভায় দাঁড়িয়ে এই ভাষাতেই হুমায়ুন কবিরকে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর মুখ্যমন্ত্রীর সেই আলটিমেটামের পর হুমায়ুন কবিরের বাড়িতে পৌঁছল পুলিশ। উস্কানি এবং হুমকি মামলায় এজেইউপি বিধায়ককে তলব, আর অন্যদিকে আরও বিপাকে পুষ্পা অর্থাৎ জাহাঙ্গীর খান। তার বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ। জাহাঙ্গীর খান এবং তার স্ত্রীর নামে থাকা সম্পত্তির তালিকা তৈরি পুলিশের। পুলিশের হাতে জাহাঙ্গীর খানের প্রায় 60টি জমির দলিল। আর অন্যদিকে মুখ্যমন্ত্রীর আলটিমেটামের পরেই এজেইউপি চেয়ারম্যান হুমায়ুন কবিরের বাড়িতে পৌঁছলেন পুলিশ আধিকারিকরা। উস্কানি এবং হুমকি মামলায় এজেইউপি বিধায়ককে তলব। আগেই 3 এজেইউপি নেতাকে গ্রেফতার করা হয়েছে, আর এবার হুমায়ুন কবিরকে তলব তদন্তকারী আধিকারিকদের। নওদার এজেইউপি বিধায়ক হুমায়ুন কবিরের বাড়িতে পৌঁছন পুলিশ আধিকারিকরা। তাকে নোটিশ ধরাতে দেখতেই পাচ্ছেন একাধিকবার বাজানো হলো বাড়িতে, কলিং বেল বাজালেন পুলিশ আধিকারিকরা। হুমায়ুন কবিরকে তলব করেছেন রেজিনগর এবং শক্তিপুর থানার পুলিশ। 3রা জুলাই শক্তিপুর থানা এবং 4ঠা জুলাই রেজিনগর থানায় হাজিরার নোটিশ দেওয়া হয়েছে হুমায়ুন কবিরকে। অসুবিধা নেই। শক্তিপুরের নওদার বিধায়ক এজেইউপি বিধায়ক হুমায়ুন কবিরের বাড়িতে যখন পুলিশ আধিকারিকরা নোটিশ দিতে পৌঁছলেন, একাধিকবার কলিং বেল বাজানো হলো, কেউ নামলেন না। ভিতরে থাকা কোনো এক সদস্যের সঙ্গে কথাও হলো পুলিশ আধিকারিকদের। দীর্ঘক্ষণ বাড়ির বাইরে তারা অপেক্ষা করলেন। আর এই হলো সেই নোটিশ। নওদার এজেইউপি বিধায়ক তথা এজেইউপি পার্টি চেয়ারম্যান হুমায়ুন কবিরকে নোটিশ পুলিশের। হুমায়ুন কবিরকে তলব রেজিনগর এবং শক্তিপুর থানার পুলিশের। 3রা জুলাই তাকে শক্তিপুর থানা এবং 4ঠা জুলাই তাকে রেজিনগর থানায় হাজিরার নোটিশ। গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একেবারে আলটিমেটাম দিয়ে দিয়েছিলেন, কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি হুমায়ুন কবিরকে। আর আজই পুলিশ আধিকারিকরা পৌঁছে গেলেন হুমায়ুন কবিরের বাড়িতে। আর অন্যদিকে আজই সকালে আমরা দেখলাম হুমায়ুন কবিরের হুমকি কাণ্ডে অনুষ্ঠানের 3 উদ্যোক্তাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার অনুষ্ঠানের 3 জন উদ্যোক্তা তথা এজেইউপি নেতা। ধৃতদের নাম গোলাম মোস্তাফা, আমিনুল হক এবং আনিসুর রহমান। রেজিনগরের সভা থেকে বিজেপিকে বেলাগাম হুমকি দিয়েছিলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা বিধায়ক হুমায়ুন কবির। উস্কানিমূলক মন্তব্যের জেরে হুমায়ুনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। একদিকে হুমায়ুন কবিরের বাড়িতে নোটিশ নিয়ে পৌঁছলেন পুলিশ আধিকারিকরা এবং অন্যদিকে আজ সকালেই আমরা দেখলাম অনুষ্ঠানের 3 জন উদ্যোক্তা তথা এজেইউপি নেতা তাদের গ্রেফতার করল পুলিশ। হুমায়ুন কবিরের ঠিক যে মন্তব্যের প্রেক্ষিতে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কড়া ভাষায় হুঁশিয়ারি দেন এবং এফআইআর দায়ের হয়েছিল, হুমায়ুন কবির কি বলেছিলেন দেখুন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি
যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। আমি বলেছি আমার লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, আর মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি ও এসপিও বুঝবো না, ও চিফ মিনিস্টারও বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না সব কিছু বুঝবো না। যে বক্তব্য আপনারা শুনলেন এটাই কিন্তু প্রথমবার নয়, এর আগেও একাধিকবার আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা বিধায়ক হুমায়ুন কবির বিতর্কিত মন্তব্য করেছেন এবং তারপর বিতর্কে জড়িয়েছেন তিনি। গত 8ই মে কি বলেছিলেন দেখুন। এই ওসিকে যাতে সরানো শুধু না, একবারে ওকে যে পোস্টিং দিতে হবে, যদি না দেয় 10,000 লোক নিয়ে থানা ঘিরে একে কলার ধরে থানা থেকে বের করবো, কারো বাপের ক্ষমতা থেকে তো আমাকে রুখে নেবে। এই শক্তিপুরের ওসিকে হচ্ছে মানুষের বাচ্চা না, একদম হারামখোর, একদম বেঈমান, একদম সাম্প্রদায়িক লোক। আর হুমায়ুন কবিরের একের পর এক বিতর্কিত মন্তব্যের পর গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া হুঁশিয়ারি। জানাব, সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। পুষ্পা বলেছিল ঝুঁকে গানে, এই একই পরিণতি ওই নয়দার এমএলএটার হবে। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য, ধরে রাখতে পারেন। আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলবো, তারপরে আপনার কাছে যাব। আগামী 2-3 মাসের মধ্যে উপনির্বাচন হবে। আপনি আপনার ছেলেকে জেতাতে চাইছেন। 72% মুসলিম আছে। মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য আপনি এই খেলাটা খেলছেন। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক হুমকি, বেপরোয়া, লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। 2 ঘন্টার মধ্যে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার হুমকি থেকে সেটা ভাঙা মারের শাসানি বারবার বেলাগাম হয়েছেন এই হুমায়ুন কবির। তৃণমূল আমলে একের পর এক আপত্তিকর মন্তব্য করে পার পেয়েছেন। সরকার বদলাতেই হুমায়ুন কবিরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদের রেজিনগর এবং শক্তিপুর থানায় তার বিরুদ্ধে জোড়া এফআইআর দায়েরের কথা জানালেন মুখ্যমন্ত্রী। 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। দল বদলেছে কিন্তু ভাষা বদলায়নি। আগের আমলে হুমকি দিয়ে পার পেয়ে যাওয়ায় এই আমলেও হুমকির সুর হুমায়ুন কবিরের গলায়। তবে এবার আর পার পেয়ে যাওয়া নয়, পাল্টা কড়া ব্যবস্থা নেবার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদে হুমায়ুনের গড়েই তার বিরুদ্ধে রেজিনগর ও শক্তিপুর থানায় জোড়া এফআইআর দায়ের করা হয়েছে বলে বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী। বাড়তে 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 এই যে নওদার এমএলএ যে ভাষায় কথা বলে, এটা আপনাদের পাপের ফল। বলছে 4700 জেল, তাই নাকি? আপনাকে কেমন সবক শিখাতে হয় এই সরকারের মুখ্যমন্ত্রী শেখাবে। আচরণ ভদ্র করুন, ভাষা সংযত করুন। এর আগে বহুবার বেলাগাম মন্তব্য করতে শোনা গেছে হুমায়ুন কবিরকে। তোমরা হাতির পাঁচ পা দেখেছো, কিন্তু যদি ভেবে থাকো যে 30% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা 70%। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকাকালীন তার সঙ্গেও বাগযুদ্ধে জড়িয়ে পড়তে দেখা গেছে হুমায়ুন কবিরকে। বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। সে যদি আমাকে তুলে ফেলতে পারে, আমিও তাকে ঠুসো দিতে পারি। গত বছরের ডিসেম্বরেও ছেলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হবার পর পুলিশকে শাসাতে দেখা যায় হুমায়ুন কবিরকে। পুলিশ যদি আমাকে ঘরে ঢুকে মারতে যায়, তা পুলিশকে কি রসগোল্লা খাওয়াবো নাকি? এই ওসিকে যাতে সরানো শুধু না, একবারে ওকে যে পোস্টিং দিতে হবে,
যদি না দেয় 10,000 লোক নিয়ে থানা ঘিরে একে কলার ধরে থানা থেকে বের করবো। কারো বাপের ক্ষমতা থাকে তো আমাকে রুখে নেবে। এই শক্তিপুরের ওসিকে হচ্ছে মানুষের বাচ্চা না, একদম হারামখোর, একদম বেঈমান, একদম সাম্প্রদায়িক লোক। হুমায়ুন কবিরকে শায়েস্তা করতে এবার কি তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবেন শুভেন্দু অধিকারী? উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। আর মুখ্যমন্ত্রীর আলটিমেটামের পরই গতকাল সুর নরম হয় হুমায়ুন কবিরের। আমি বিজেপির বিরুদ্ধে বলেছি, নবাগত বিজেপিরা আমাকে আক্রমণ করেছে। আমার বাড়ির কাছে গিয়ে সেখানে পুলিশের সিকিউরিটির সঙ্গে নিয়ে গিয়ে আমাকে আক্রমণ করেছে। তা আমি রাজনৈতিকভাবে তাদের আক্রমণ করব? তিনি বলতেই পারেন, তিনি বাংলার মুখ্যমন্ত্রী, তিনি কি বলছেন সেই বলাটার বিরোধিতা তো আমি করতে পারবো না। তিনি তেনার স্বাধীনতা আছে বলছেন। আমি আমার রাজনীতির কর্মী হিসেবে আমার যে বাই ইলেকশন হবে সেখানে আমার প্রার্থীকে জেতাতে গিয়ে আমাকে কেউ ঢিল ছুড়লে আমি তাকে রসগোল্লা ছুড়ব না। বাংলার নতুন মুখ্যমন্ত্রী বাংলার 11 কোটি মানুষকে সুশাসন দেন, সেই প্রত্যাশা নিয়ে আমরাও পরিবর্তন চেয়েছিলাম, পরিবর্তনের মুখ্যমন্ত্রী হয়েছে। কিন্তু সারা রাজ্যের সঙ্গে মুর্শিদাবাদের রেজিনগরকে যদি আলাদা ট্রিটমেন্ট করে, নওদাকে যদি আলাদা ট্রিটমেন্ট করে, বেলডাঙ্গাকে যদি আলাদা ট্রিটমেন্ট করে, হবে জেলে যাব, কি আছে? হুমায়ুন কবির সুর নরম করেছিলেন গতকালই, কিন্তু মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর আজ সকাল থেকেই দেখা গেল কড়া অ্যাকশনে পুলিশ আধিকারিকরা। আমরা দেখলাম একদিকে যেমন আজ সকালেই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা 3 জন আম জনতা উন্নয়ন পার্টির নেতা, তাদেরকে গ্রেফতার করা হলো। অন্যদিকে হুমায়ুন কবিরের বাড়িতে পৌঁছে গেলেন পুলিশ আধিকারিকরা, তলব করে নোটিশ দেওয়া হলো। আর অন্যদিকে ফলতার পুষ্পা জাহাঙ্গীর খান, তিনিও আরও বিপাকে। জাহাঙ্গীরের বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পাওয়া গেল। পুলিশের হাতে পুষ্পার প্রায় 60টি জমির দলিল, ধৃত তৃণমূল নেতার সম্পত্তির তালিকা তৈরি পুলিশের। জাহাঙ্গীর খান এবং তার স্ত্রীর প্রচুর সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। ফলতা সহ দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় জাহাঙ্গীর খান এবং তার স্ত্রীর নামে প্রচুর সম্পত্তির হদিশ। কেনা জমি নাকি ভয় দেখে জবরদখল, সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। গতকালই গুন্ডা দমন বিল পাশ হয় বিধানসভায়, যে বিলে সম্পত্তি বাজেয়াপ্তের সংস্থান ছিল, আর আজই জাহাঙ্গীর খান এবং তার স্ত্রীর বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পেল পুলিশ। সম্প্রতি জাহাঙ্গীর খানকে থানা থেকে ছাড়াতে তার স্ত্রীর নেতৃত্বে থানায় হামলা চালানো হয়। কেন্দ্রীয় বাহিনী তৎপর হতেই পালায় হামলাকারীরা। সেই ছবি রেখেছি আপনাদের সামনে। ঘটনায় জাহাঙ্গীর খানের স্ত্রী, তাকে গ্রেফতারও করা হয়। এই ঘটনার ঠিক পরদিনই একেবারে ফলতায় গিয়েই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন। গতকাল তিনি ফের একবার হুঁশিয়ারি দেন যে দাঙ্গাবাজদের কোনোভাবেই বরদাস্ত করা হবে না। 1 ইঞ্চি জমিও সমাজে যারা বিশৃঙ্খলা তৈরি করছে তাদের ছাড়া হবে না। আর তারপরই অ্যাকশনে পুলিশ। গত 19 তারিখ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছিলেন শোনাবো। ফলতাতে একটা ক্রিমিনাল মাফিয়াকে মুক্তির জন্য একটা ইনসিডেন্ট 16 তারিখে ঘটেছিল। তার পরিপ্রেক্ষিতে 3টি মামলা ফলতাতে মোট হয়েছে এবং এই মামলাগুলিতে সমস্ত আমাদের যে বিএনএস এর যে সমস্ত ধারা রয়েছে এবং অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিস, যেহেতু পুলিশ এবং সিএপিএফ এর উপর হামলা করতে এসেছিল, যদিও সফল হয়নি, খুব শক্ত হাতে মোকাবিলা করেছে ওখানে পুলিশ এবং আধা সেনা। তা আমরা আমাদের যে সমস্ত সেকশনগুলো রয়েছে, বিশেষ করে 3/4 ইএস অ্যাক্ট, এই অ্যাক্ট আমরা লাগিয়েছি 3টেতে। এদের প্রপার্টি অ্যাটাচমেন্ট করে সরকার ক্ষতিপূরণ আদায় করবে। আর আগেই জাহাঙ্গীর খানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলেছিলেন ফলতার বাসিন্দারা। 21 সালে আমার ঘর 10 লক্ষ টাকার মাল লুট করেছে, ঠিক আছে?
21 সালে মূল লুট করার পরে 19 যখন ক্ষতি করেছে, আরে আমাদের 5 জনকে ভোটও দিতে দেয়নি, তোরা কেন আমার ছেলেকে মারলি কেন? গতকালই বিধানসভায় পাশ হয়েছে গুন্ডা দমন বিল, যেখানে গুন্ডা কাদেরকে বোঝানো হবে তা যেমন স্পষ্ট করে দেওয়া হয়েছে, পাশাপাশি বলে দেওয়া হয়েছে গুন্ডা হিসেবে যারা চিহ্নিত হবেন, সমাজে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন তাদের সম্পত্তি বাজেয়াপ্তের সংস্থানও থাকছে নতুন পাশ হওয়া এই বিলে। আর তারপরে দেখা গেল আরও বিপাকে পড়লেন ফলতার পুষ্পা জাহাঙ্গীর খান, যিনি একটা সময় বলেছিলেন পুষ্পা ঝুঁকেগা নেহি। এর আগে প্রায় 1 মাস আগে তাকে গ্রেফতার করা হয়, আর এবার তার বিপুল পরিমাণ সম্পত্তি, শুধু জাহাঙ্গীর খান নন, তার স্ত্রী যাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ, তারও একাধিক সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে এবং এই সম্পত্তির তালিকা তৈরি করেছে পুলিশ। গতকালই গুন্ডা দমন বিল পাশ হয় বিধানসভায়, আর এই নিয়ে ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী দেখুন। ভিটা মাটি ছাড়া করব, কোন দণ্ডাবাজের স্থায়ী নেই। ভদ্রলোক যারা আছে তাদের উপরে প্রয়োগ হবে না। শুনে রাখুন, যা হয়ে গেছে অতীত, আর কিছু করতে দেব না। যদি করে এই আইনের কঠিন এবং কঠোর প্রয়োগ হবে। আর যে যার পাস রেকর্ড খারাপ থাকবে, যে দলেরই হোক, যে নেতাই হোক, 1 বছর প্রিভেন্টিং অ্যারেস্ট থাকবে। সুদ সহ আদায় করব, 3 গুণ টাকা আদায় করব, ভিটা মাটি বেচে আদায় করব। শুধু জেল খাটাবো না, স্থাবর অস্থাবর সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করব, খুব দ্রুত অকশন করব, আদায় করব। আর সবচেয়ে আতঙ্কের জায়গাটা আপনাদের হয়েছে কোথায় জানেন? প্রিভেন্টিং অ্যারেস্ট, তাই তো? 1 বছর পর্যন্ত কালীঘাট থানায় পুলিশ টেবিলের নিচে ঢুকেছিল। আপনি ভেবেছেন ওইটা আমার দায়িত্ব? পুলিশ কর্মীদের নিরাপত্তা দেওয়া। সরকারি বেসরকারি যাই ভাঙুন, 1 ইঞ্চি এগোতে দেব না। একদম নিশ্চিন্ত থাকুন। দাঙ্গা, বেআইনি সমাবেশ, হিংসাত্মক বিক্ষোভ, আইন শৃঙ্খলা ভঙ্গের অন্যান্য ঘটনায় সরকারি ও বেসরকারি সম্পত্তি সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।